আজকের দিনটা শুরু হয়েছিল বেশ ব্যস্ততার মাঝে, তবে বাপের বাড়ি আসার আনন্দটাই আলাদা। সকালবেলা পাখির ডাকে ভোর হলো আর আমার নতুন দিনের শুরু। সব কিছু গুছিয়ে মনের আনন্দে রওনা দেওয়ার পালা। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো রোজকার মতন আজকেও তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দাঁড়াও, তোমরা কেউ আবার এটা রাত ভেবো না, এটা ভোরবেলা। আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, প্রায় 3:45-র সময়। আর এখন সব কাজ কমপ্লিট করে এই যে ঘরের দুয়ারে বসে রয়েছি। তো আমাদের এখানকার পাখির আওয়াজগুলো খুবই সুন্দর লাগছে। আর এটা তো আর শহর না, এটা যেহেতু গ্রাম, তো এখানে ঘুম থেকে উঠে পাখির আওয়াজটাই শুনতে পাচ্ছি। আর এই যে ঘরে চলে এসেছি, অনেকক্ষণ ধরে বাইরে বসে বসে ঝিম মারছিলাম আর কি। সকাল সকাল অনেক কাজ করা হয়ে গেছে, আজকে আর কাউকে কাজে হাত দিতে দিইনি, সবগুলো নিজেই করে ফেলেছি। আর বাপের বাড়ির আসার আনন্দেতে আরও সব কাজ করা হয়ে গেছে। আর এই যে সকাল সকাল এখন আমি সব বিছনাটা পুরো ঝকঝক করে নিচ্ছি, কারণ আমি চলে যাব ওই বিছনায় আর কেউ শোবে না। আর জানি না আমার শ্বশুর শাশুড়ি শুতে পারে, কারণ ওরা আমি না থাকলে আমার ঘরে ঘুমায়। তো একজনের এরকম ঘরে সবসময় ঘুমানো ভালো, ঘরটা ফাঁকা রাখা আমি শুনেছি ভালো না অতটা, তো সেই কারণে ওরা ঘুমায়। তো যাই হোক, আমি আমার বিছনাটা গুটিয়ে থুয়ে যাচ্ছি, আমার কর্তব্য আমি করে যাচ্ছি। তো সুন্দর করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এরপর জামা কাপড়ের ঝুড়ি তুলে নিলাম, যেহেতু ব্যাগ গোছাতে হবে, বাপের বাড়ি যাব, সেই একটা আনন্দ রয়েছে। বারবার তোমাদের বলছি, তাহলে তোমরা বুঝতে পারছো আমি কতটা আনন্দের মধ্যে রয়েছি। আর এই যে এখানে আমি একে একে সব কিছু বের করে গুছিয়ে নিচ্ছিলাম, আর একবারে ব্যাগেও ঢুকিয়ে নিচ্ছিলাম। তারপর কি কি পরে যাব সেটাও বের করে নিলাম, আর কি কি নিয়ে যাব সেটাও বের করে রেখে দিলাম এক সাইডে। তো চলো, সব গোছানো হয়ে গেছে। এরপর ভালো করে ব্যাগের মধ্যে আর যা যা রাখার সেগুলো সব রেখে দিচ্ছি। মার চার্জার, মার ফোন, আমার চার্জার, সব কিছু গুছিয়ে এক সাইডে রেখে দিলাম। চলো এবার স্নান করে আসি, পুজোটা দিয়ে নেব। আর এখন প্রায় 5:30 মতন বাজে। তো চলো, স্নান করে চলে এসেছি। এই যে এখন পুজো দিতে বসে পড়বো। একবারে ঠাকুরের বাসন টাসন মেজে সব কিছু গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম, তো সেই কারণে এখন অত অসুবিধা হচ্ছে না। সব কিছু নামিয়ে নিলাম। এরপর চলো ঠাকুরকে স্নান করিয়ে নিই, যেহেতু আমি ঠাকুরকে স্নান করিয়ে নিই প্রত্যেক দিন। আর আমি স্নান করেছি, তাই সকাল সকাল ওদেরকেও স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে নিই। এটা কোনো কথা? আমি স্নান করে এসেছি বলে ওদেরকে স্নান করাচ্ছি, এটা কোনো ব্যাপার না। আমি প্রত্যেক দিন পুজো দিতে গেলে এরকম করেই ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে তারপরেই পুজোটা দিই। এগুলো কোনো ব্যাপার না, তোমরা কেউ কিছু মনে করো না। তারপর দেখো, এদিকে চন্দন বেটে ঠাকুরের কপালে কপালে দিয়ে নিলাম। চলো এবার ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিই। আর আমাদের গাছে আজকে প্রচণ্ড পরিমাণে ফুল ফুটেছে, সিংহাসন পূজায় হয়ে গেছে, তাই ঝুড়িতে দেখতে পাচ্ছ এখনও অনেক ফুল রয়েছে। তারপর ঠাকুরের আসন পেতে দিলাম, এখন ঠাকুরকে খেতে দিয়ে দেবো। তো তারপর পুজো দেবো। তো সেই পুজোগুলো তোমরা নিজেই শুনে নেবা, সেটা নিয়ে আমি আর কিছু বলবো না। তো তোমরা শুনে নাও, ওখানে আমার আর কিছু বলার নেই, তোমরা নিজেই শুনে নাও, আর কি বলবো বারবার। তারপর এই যে একদম তুলসীতলায় চলে এসেছি, ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন তুলসীতলায় যেই ফুলগুলো রয়েছে সেগুলো সুন্দর করে সাজিয়ে দেব। তার আগে চলো তুলসী তলায় আর কি একটু জল দিয়ে নিলাম। এরপর এই যে সুন্দর করে ফুলগুলো সাজিয়ে দিয়ে নিচ্ছি। এরপর চলো পুজোটা দিয়ে নিই। হয়ে গেছে। তারপর এই যে নমস্কার করে এখন চলে যাচ্ছি। আর ঘরে গিয়ে দেখি যে ঠাম্মার কাপড়টা রেখে গেছে, তো সেটা আমি তাড়াতাড়ি করে আবার ধুয়ে দিতে চলে গেলাম। তারপর এই যে কাপড়টা নিয়ে কলের পাড়ে চলে গেলাম। এখন চলো কাপড়টা ভালো করে ধুয়ে দিই। আর জল টিপে নিয়ে চলে এসেছি, এখন ধুয়ে মেলে দিয়ে নেব। ঠাম্মা যেহেতু সকাল সকাল দোকানে চলে গেছে, সেই কারণে এটা আমিই করে দিচ্ছি। আর আমার চোখের সামনে পড়লে আমি এটা সবসময় করে দিই। আমার ঠাকুমার কিংবা শাশুড়ি যারই থাকুক না কেন, এইভাবেই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই। বাকি জামা কাপড়গুলো সব মেলে দিলাম। এবার ঘরে গিয়ে ঠান্ডা ভাতগুলো দেখে নিই। চলুন এগুলো সব এখন গুছিয়ে নিই। দেখো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। তো চলো এবার ঘরে চলে যাই। এরপর গিয়ে ভাতগুলো দেখে নিই, তোমাদেরকে তো বললামই এখনই। তো ঘরে গিয়ে দেখি ভাতগুলো রয়েছে, আর কালকে রাতের ভাত, সেই কারণে এগুলো এখনও রয়েছে। আর আমার শাশুড়ি জল দিয়ে দিয়েছিল ভাতে। আর এখন আমি রান্না করব না, আমার হাতে টাইমও নেই রান্না করার, সেই কারণে ঠাম্মা বলেছে ভাতগুলো একটু ভালো করে ধুয়ে রাখিস, তোর শ্বশুর এসে খেয়ে চলে যাবে, মানে তোর বাবু এসে খেয়ে চলে যাবে, এরকম করেই বলে আর কি। তো যাই হোক, এই যে ভাতগুলো
ভাতগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখে দিলাম, রেখে এই যে এক সাইড করে রেখে দেবো। আর ভাতগুলো অনেকবার ধুয়েছি, ধুয়ে সুন্দর করে এই যে আমি এখন এক সাইডে রেখে দেবো। আর হয়ে গেছে রান্নাঘরের আমার কাজ। তরকারি আছে নাকি সব দেখে নিচ্ছিলাম, নাহলে কিছু খাবার জোগাড় করে দিতাম আমি এই মুহূর্তে। তারপর দেখো এই যে ঘরে চলে আসলাম, চলো একটু ফ্রেশ হয়ে নিই, মাথাটা একটু আঁচিয়ে নিই, কারণ কতক্ষণ ভাই এইভাবে থাকা যায়। আমি আবার সেই স্নান করেই পুজো দিয়েছি, তারপর জামা কাপড় মেললাম, ভাতগুলো দেখলাম, এখন এসেছি মাথাটাতে আঁচড়াতে। তো কতক্ষণ এরকমভাবে থাকা যায়, সেই কারণে ভালো করে মাথাটা আগে আঁচিয়ে নিলাম। এরপর চলে যাব একটু দোকানে চা খেতে, কারণ আমার বাড়ির কাজ অল কমপ্লিট হয়ে গেছে, দোকানে চলে এসেছি দেখো। তারপর এই যে এখন আমি চাও নিয়ে নিয়েছি, অর্ধেকের মানে 1.5টা বিস্কুট নিয়েছিলাম, মানে 2টো বিস্কুট নিয়েছিলাম, সের মধ্যে সবগুলো খাওয়া হয়ে গেছিলো, এই অর্ধেকটা বেঁচে রয়েছিল। আর হট করে মনে পড়েছে আমার তো ভিডিও করা উচিত। তারপর এখানে সবাই তো গল্প করছিল, তো ওদের বসে বসে গল্প করছিলাম, গল্প শুনছিলাম, তো সেগুলো নিয়েও আমিও কিছু কথা বলছিলাম। যাই হোক, এই কথাগুলো বলা যাবে না, কিছু কিছু সিক্রেট কথা। তারপর এখানে আমি বসেছিলাম, তারপর দেখি আমার কাকি শাশুড়ি একটা বেবিকে নিয়ে এসেছে, যে বেবিটা আমাদের বাড়িতে কালকে বিকেলবেলা বেড়াতে এসছে এই বেবিটা। তো এই বেবিটা আমার কাছে এসেছিলো, ওর সাথে কিছু ছবি তুললাম। তারপর দেখি কি বেবিটা আমার গোলে পটি করে দিয়েছে। যাই হোক, বাড়ি এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম এই যে রেডি হয়ে গেছি। তো চলো এরপর বেরিয়ে যাব। আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আর আমি এই গরমের মধ্যে সিম্পল জামা কাপড়ই পরেছি, মানে চুড়িদার পরেছি আর প্লাজো পরেছি। তো চলো তোমাদের পুরো আউটফিটটা দেখাই, আর এখানে আমি কি কি গয়না পরেছি সেগুলোও তোমাদেরকে দেখিয়ে নিই। আর এই যে এখানে আমি সোনার জিনিসগুলো পরেছি সবই আজকে, আর যত সিটি গোল্ডের জিনিস আছে সেগুলো খুলে ধুয়ে দিয়েছি, কারণ আমি সবসময় সোনার জিনিস পরি না। তো এখানে সোনার কানের শাখা সব কিছুই পরে নিয়েছি। তারপরে এই যে দেখো আমার পুরো আউটফিটটা আমি এইভাবে আজকে রেডি হয়েছি। তারপর এই যে বেরিয়ে পড়েছি ঝটপট করে। আর আমার শ্বশুর নিয়ে যাচ্ছে আমাকে, কারণ আমার হাজব্যান্ডের মানে আমার কপালে নেই যে আমি আমার হাজব্যান্ডের সাথে কোথাও যাব। তো সেই কারণে এই যে আমি আমার শ্বশুরের সাথে চলে যাচ্ছি। আর আমি কোথাও গেলে আমার শ্বশুর শাশুড়ির সাথেই যাই। আর এই যে আমি মানে পেছনে বসে রয়েছি, আর খুব ভালো লাগছে, বাইকে করে যাচ্ছি, গায়ে একটা হাওয়া লাগছে, সুন্দর লাগছে আর কি, ওয়েদারটাও খুব সুন্দর। তারপর আমি লোহারচুর নেমে পড়েছি, ওখান থেকে আমি অটো ধরে চলে গেছি। তারপর এই যে আমার শ্বশুর আমাকে চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে, আর আমরা দুজন গেলে খুব গল্প করতে করতে যাই। তো দুজনে মিলে প্রচুর গল্প করছিলাম আর আনন্দ করতে করতে যাচ্ছিলাম। তো আমার ওটা ফিল হয় না যে আমার হাজব্যান্ডের সাথে আমি যাই না, আমার শ্বশুর আমার সাথে যায়, আমার ভালো লাগে, ঘুরি একসাথে, কোথাও গেলে ঘুরতে টুরতেও যাই, আমার শ্বশুর নিয়ে যায়। তো আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্যর সাথে আমরা খুব ফ্রেন্ডলি ব্যবহার করি। তারপর দেখো এখানে আমি দাঁড়াতে দাঁড়াতে অটো চলে এসেছে, মানে আমি গিয়ে দেখি যে ওই দূরে অটো আসছে। তো তারপর আমি এখানে অটোতে চেপে পড়েছি, তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি অটোতে চাপছি এখন। আর এই অটোয় যাওয়ার মানে মজাটা অনেক দিন পর পাচ্ছি, কেননা আমি সবসময় বেশিরভাগ গেলে টোটো আর ট্রেনে করে যাই, অটো করে খুব কম যাই। আর যখন বিয়ের আগে আমি আমার শ্বশুর বাড়িতে ঘুরতে আসতাম, তখন আমি এরকম অটো করে লুকিয়ে লুকিয়ে আসতাম, তাই আজকের ফিলিংসটা একটু অন্যরকম লাগছে। আজকে আমি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছি অটো করে, আর এর আগে সবসময় আমি অটো করে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতাম লুকিয়ে লুকিয়ে। তাই বলছি পরিবর্তন মানুষকে কতটা করে আর কতটা হয়ে যায় মানুষ পরিবর্তন। আজকে আমি বাপের বাড়িতে যাচ্ছি এরকম করে। যাই হোক, তারপর দেখো এই যে আমি অটোতে চেপে পড়েছি, বাইরের নাজারাটাও খুব সুন্দর। অটো থেকে বিদ্যানগর মোড় নেমে পড়ে এই যে একদম টোটোয় চেপে পড়েছি। আর টোটোয় কত ভাড়া চেয়েছে আমার, মানে কি আর বলবো, কিছু বলার নেই। যাই হোক, ওদেরও তো মানে প্রফিট হতে হবে, নাহলে তো হবে না। আর এই বিদ্যানগর মোড়ে এসে দেখি বিদ্যানগর মোড়ে আজকে হাট বসেছে, আর এই হাটটা দেখতে আমার খুব ভালো লাগে, কারণ অনেক সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি থাকে, তো সেই কারণে। তারপরে এই যে আমি টোটোয় বসে চলে আসছি, আর এখানে আমার পাশে আর একটা প্যাসেঞ্জারও বসেছে, তো ওনার সাথে একসাথে গল্প করতে করতে চলে এসেছি। আর আমি হচ্ছে রাস্তাঘাটে এরকম কোনো প্যাসেঞ্জার পেলে আমার সাথে, আমি তার সাথে কথা বলি, মানে সে যদি একবার শুরু করে তারপর আমি শুরু করে দিই, নিজে থেকে শুরু করি না, কিছুটা মান সম্মান তো আছে নাকি। তারপর এই যে আমি বাড়ি চলে এসেছি, আর এখন মা আমাকে কত কিছু খেতে দেয়, তোমরা শুধু সেটাই দেখো। আমি ড্রেসও চেঞ্জ করে নিই, এসে মার কোলে চলে এসেছি একদম, কি আর বলবো, এর আনন্দ আর কোনো কিছুতেই হয় না। এসেই মার সাথে বসে বসে গল্প করতে শুরু করে দিয়েছে, আর মা ওইদিকে রান্না করছিল, আর আমাকে রান্নার খাবারগুলো বেড়ে বেড়ে দিচ্ছিল। আর এখানে মা করেছিল পেঁয়াজি, আর মাকে এসে বলছি খুব খিদে পেয়েছে, তুমি এখনও ভাত রান্না করোনি কিসের জন্য। তো মা তাড়াতাড়ি ঝটপট করে এই পেঁয়াজগুলো আমাকে ভেজে দিল, মানে পেঁয়াজের পকোড়া যাকে বলে। তারপর একটা একটা করে নিচ্ছিলাম আর খাচ্ছিলাম, আর তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে মার সাথে আমি অনেক পরিমাণে গল্প করে নিচ্ছিলাম, আর মা বলছে কি আর খাবি, খেলে নে, তো মা আমাকে আবার দিচ্ছিল।
তারপর এখানে ননা আর বৌদি চলে এসেছিলো। তো ননাকে অনেক দিন পর কোলে নিচ্ছে আর ও কোলে উঠে বসে রয়েছে। ওর শরীরটাও একটু খারাপ খারাপ লাগছিল। তো ওকে জিজ্ঞাসা করছিলাম কী কী খাবি, ও বলছে না আমি কিছু খাবো না, আমার ঠান্ডা লেগেছে, আমি ঠান্ডা জিনিস খাবো না। তো সেই কারণে বাবা এখানে খাবার নিয়ে এসছে, তো সেই খাবারটাই আমি ওর কাছ থেকে নিয়ে নিচ্ছিলাম আর ওকে বললাম ধর। তারপর ও ধরলো ওটা। আর মা মাছ নিয়ে এসেছিলো, বাবা আমার জন্য মাছ নিয়ে এসেছিলো, সেটা মা আমাকে দেখাচ্ছিল। তো আমি সেটা বৌদিকে বলছিলাম যে তুমি একটু দেখাও মা, বাবা আমার জন্য মাছ নিয়ে এসছে যে। আর আমি একটু বড় মাছ খেতে ভালোবাসি, সেই কারণে বাবা আমার জন্য বড় মাছ নিয়ে এসছে। আর আমি যখন বাড়ি থেকে বেরোই ওই বাড়ি থেকে, তখনই বাবা আমাকে ফোন করে বলেছে যে এই জিনিস নিয়ে যাব। আমি বলেছি আচ্ছা ঠিক আছে। তারপরে সকালের খাবার দিয়ে দিয়েছে। আর তোমরা তো দেখতে পেলে সকালবেলা কী কী দিয়েছে। আর সকালবেলা মা এরকম ইয়াম্মি ভর্তা করে, খুব ভালো লাগে খেতে। তো সেগুলোই খেয়ে নিচ্ছিলাম আর মার সাথে গল্প করছিলাম। বাবা ওরা মানে ঘরে ছিল। তারপরে বাইরে গিয়ে একটু বসেছি। আর একটা বৌদি আমাকে এই লিচুগুলো দিয়ে দিয়েছিল। আমি সারাদিন এই বাড়িতে থাকলে টুকটাক খেতে খেতেই আমার পেটটা ভরে যায়, সারাদিনই কুছ না কুছ খেতেই থাকে, কী আর বলবো, কিছু বলার নেই। তারপর ঘরে এসে দেখি যে বাবা আচার বানাচ্ছে আমার জন্য, সেটাই আমি দেখছিলাম। আর এই যে তেল গরম দিয়েছে আর বাবা ঘেমে অস্থির হয়ে গেছে। তো বাবার সাথে কথা বলছিলাম আর এদিকে আমি আচার বানানোটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করছিলাম। তারপর এইদিকে দেখো বাবার কতটা কষ্ট হচ্ছে এত গরমের মধ্যে। আর বাবা না গরম সহ্য করতে পারে না, বাবার খুব কষ্ট হয়, সেই কারণে একটু অসুবিধা হচ্ছে আর কি। তো এখানে সব কিছু বাবা তেলের মধ্যে দিয়ে দিল ফোড়ন যেগুলো দেওয়ার। তারপরে এখানে আমগুলো দিয়ে দেবে। তো তেল ফোড়নটাও হয়ে গেছে আর এখানে অনেকটা গল্প করছিলাম। তারপরে এই যে আমগুলো ঢেলে দিয়ে দিল, তোমরা দেখতেই পেলে। এরপর ওই বালতিতে এখনও কাঁচা আম রয়েছে আর এগুলো দুদিনকার আগের আম, ভালো করে ভালো করে কেটে ধুয়ে রোদে দিয়েছিল আর কি, সেই রোদে দেওয়া আমগুলোও দিয়ে দিয়েছে এখানে। আর ওখানে তো কাঁচা আম কাটা অনেকগুলোই রয়েছে। সে বড় কড়াইটা দেয়নি? আরে নাতা না, ওই দেখো নাতা। আর এই যে দেখো এখানে পুরো আচারটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আচারটা কতটা লোভনীয় একটা রেসিপি হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আর আমার বাবার হাতের রেসিপি তো জাস্ট ওয়াও, কিছু বলার নেই। তারপর এইদিকে দুপুরবেলা খাবার দিয়ে দিয়েছে মা, সেগুলো খেয়ে নিচ্ছে। আর এখানে পাট শাক দিয়ে দিয়েছে আর মাছের তরকারি করেছে মা, আজকে সিম্পলের মধ্যেই করেছে, এগুলোই খেয়েছি। সন্ধ্যেবেলা তারপরে চলে গেছিলাম বৌদিদের বাড়িতে। আর এই পুটকি পাটকাগুলো আমার সাথে চলে এসছে, মানে ওরা আমি আসলে ওরা সবাই চলে আসে, আমাদের বাড়িতেই থাকে। আর ইনি তো থাকবেই সারাদিন, মানে ওনার তো পুরো দায়িত্ব আমাকে দেখে শুনে রাখার, কিছু আর বলার নেই। তারপর এদিকে বৌদি আমাদেরকে চা করে দিয়েছে। আর এটা হচ্ছে বড় বৌদি, আমার সবার বাড়ির সব থেকে বড় বউ ইনি। তো যাই হোক, তারপরে এখানে আমি বসে চা খেয়ে নিচ্ছিলাম আর এদের সাথে একটু মজা করছিলাম। আর এখানে আমি ভিডিও করার সময় ননাকে পুরো হাত দিয়ে চেপে ধরেছিলাম, সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। বাড়ি এসেছি বাবার সাথে রাতের বেলা, অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 9:45। তারপর বাড়ি এসে বাবা দেখি এতগুলো পদ্ম ফুল নিয়ে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতগুলো পদ্ম ফুল রয়েছে। তো এগুলো মা কালকে সবগুলো দিয়ে পুজো দেবে। তো চলো তোমাদেরকে পুরো হাতের মধ্যে গছ করে নিয়ে দেখাই যে কতগুলো পদ্ম ফুল। বাবা কি সুন্দর সাজিয়ে নিয়ে এসেছে। ওই দুটো হাতে তুলে দাও মা, দে নানা একটু হাতে দেয় সবগুলো। মানুষে এক একটা ফুল 100 টাকা পিস, 300 টাকা পিস কেনে, এত লাভ হয়। তো দেখতেই পেলে এইগুলো হচ্ছে সেই থোকা ভরা পদ্ম ফুল, কত সুন্দর লাগছে দেখতে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো। আজকের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, এইটা নিয়েই আমার প্রতিদিনকার দিনটা কেটে গেল, মানে ডেলি দিনটা কেটে গেল এই টুকটাক জিনিসগুলো নিয়ে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন হয়েছে অবশ্যই বলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তারপরে এখানে বাবা পদ্ম ফুলের চাকু নিয়ে এসেছে, চলো সেগুলো শেয়ার করে দিলাম। আর কতগুলো নিয়ে এসেছে সেগুলো দেখো, কতগুলো নিয়ে এসেছে, এই যে এতগুলো পদ্ম ফুলের চাক নিয়ে এসেছে। তো তোমাদের কাদের কাদের পদ্ম ফুলের চাক খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো টাটা, আবার আসবো কাল।